এখন যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছ, আমি বলবো তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও না কেন, অবশ্যই নাও। কথা হলো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে মেজরিটি মানুষজনের একটা মেন্টালিটি দেখে খুব অবাক লাগে যে ও লাইক যে বুয়েট বাদে, আরে বুয়েট বাদে কিসের কুয়েট, আরে কিসের চুয়েট, কিসের রুয়েট, ও চিনেই না, বাকি তিনটাও দেখবেই না। ইটস লাইক দ্যাট যে না বুয়েটে পরীক্ষা দিব না, কোথাও পরীক্ষা দিব না। আরে বাবা তোমরা ওই স্টুডেন্টরাই যারা এখন বুয়েট বুয়েট করে পাগল হচ্ছ, তোমরা গুচ্ছর 7 নাম্বার ওয়েটিং থেকে একটা সিট পাওয়ার জন্য কান্দো। যারা এখন বুয়েটে পরীক্ষা দিব কিনা, ভাই বুয়েটে না দিলে ইঞ্জিনিয়ারিং কোচিং করবো না, এই কথাটা বলতেছো, তোমরাই গুচ্ছর 8 নাম্বার 7 নাম্বার ওয়েটিং এর একটা জাস্ট কলের জন্য অপেক্ষা করবা, এটা লিখে রাখো। কারণ পাবলিকে সিট মাত্র 40,000, পাবলিকে মাত্র GPA 5 এবছর যারা পাবা সবাই পাবলিকে পড়বা না। বুয়েটে চান্স পাওয়ার হার হলো 0.5%। বুঝো তুমি, মানে 100 জনে একজনও পায় না বুয়েটে, এটা বুঝতে হবে। তো এই সিচুয়েশনটা যদি আমরা বুঝি, তাইলে আমাকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই বছর যদি আমি ইঞ্জিনিয়ারিং কোচিং করি, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার যদি বুয়েটে পরীক্ষা না দিতে পারো, তাও ইনশাল্লাহ তুমি কুয়েট, রুয়েট, চুয়েটে দিতে পারবা। আগে কি ঝামেলা হইতো, আগে 3টা একসাথে ছিল সিকিউরেট, এই জন্য কিন্তু আমরা তখন সার্কুলারটা আরেকটু টাফ হইতো। অবভিয়াসলি কুয়েটের মতো সার্কুলার রুয়েট করবে না, রুয়েট আরেকটু হালকা করবে, আবার মোটামুটি কাছাকাছি সার্কুলার করবে চুয়েট। সো তুমি যদি কোথাও না দিতে পারো, ইনশাল্লাহ তুমি রুয়েটে দিতে পারবা নিঃসন্দেহে, তাই না? সো তোমার ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিলে ইঞ্জিনিয়ারিং একটা না একটাতে পরীক্ষা দিতে তুমি পারবাই।